প্রথমবার বুলেট চালাচ্ছি তো নিজের ভিতরে একটা এক্সপিরিয়েন্সই আলাদা। মা নাচিন্দা মন্দির, ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুর আর আমার পরিস্থিতি দেখো, চিকচিকে চাপিয়ে বেঁধে যাচ্ছি। বাইক খুঁজে পাচ্ছি না কোন পার্কিং এ আছে। আমাদের সেদিকে যেগুলো বড় বড় মেলা হয় আর কলকাতার একটু সাজানো ঘরের মেলা। করছি যা বৃষ্টিতে যা এক্সপিরিয়েন্স হয়েছে, পুরো মেলা যখন ঘুরতে যাই, অনেকে মেলায় কিছু কেনে না কিন্তু মেলাটা ঘুরতে যায়, সেরকম ছাতা নিয়ে ধীরে ধীরে করে এগোতে থাকবো। দেখি কত তাড়াতাড়ি যে কোনো একটা রেস্টুরেন্ট বা যে কোনো একটা ক্যাফে ট্যাফে দেখে একটু দাঁড়িয়ে যাব। রয়্যাল এনফিল্ড আমাদেরকে যা দিচ্ছে, এমন ম্যাগ ডাকছে আর বৃষ্টিও চলছে, বাইক নিয়ে রিস্ক নিচ্ছি না। ভয় লাগছে যে কলকাতা পৌঁছাতে পারবো বা কটার দিকে পৌঁছাতে পারবো। চারপাশে সব থেকে বড় মেলা বালিশাই 14 মাতল, কিন্তু এর থেকেও বেশি দোকান থাকে। 65 কিলোমিটার ডিস্টেন্স সেই এরিয়াতে পৌঁছালাম। যাওয়ার বেলায় আমার বন্ধু চালাবে, তো মোটামুটি গাড়ি চাবি ঢুকিয়ে দিয়েছে। এবার আমাদের ঘড়িতে বাজে 4:40, ওনা এক্সপ্রেস ঢুকলাম। কত 1060 টাকা, 10 লিটার তেল, চামচ দিয়ে মশলা মুড়ি। কী করবো, বৃষ্টি পড়ছে, তারপর আবার এখন বৃষ্টি। এবার সামনে কলকাতার দিকে এগোচ্ছি। আর আমাদের ট্রিপটা অনেকটা রাস্তা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, ট্যাঙ্কি ফুল করব। কত করে মাইলেজ দেয় আজকে জানা যাবে। তো বর্তমান বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। ট্যাঙ্কি ফুল করব, কত করে মাইলেজে দেখা যাবে। আর আমাদের ট্রিপটা অনেকটা রাস্তা। তো নমস্কার, সত শ্রী আকাল সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। এই প্রথমবার আমি রয়্যাল এনফিল্ড চড়ে একটা ব্লগ ভিডিও বানাতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পারলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা বাইক চালিয়ে কলকাতা থেকে আসেন দীঘায়, সবসময় দীঘার ভিডিও দিয়ে থাকে, কিন্তু আমি প্রথমবার দীঘা থেকে কলকাতা যাচ্ছি বাইকে করে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার কেমন সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটা যদি নতুন থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ করে গেলে কিছু বুঝে উঠতে পারবেন না। 1 অক্টোবর রাত 8:15 বাজে। এই টাইমে আমি আর আমার বন্ধু দুজনে মিলে কলকাতা যাচ্ছি। কলকাতাতে কোথায় কি দেখব না দেখব, রাস্তার ওপিনিয়ন কেমন, সম্পূর্ণ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এখন প্রায় কাঁথির দিকে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাইক। বাইকে বেশি লাগেজ নেই, খালি অল্প করে একটা ব্যাগ। আমরা যেহেতু 1 থেকে 2 দিনের জন্য যাচ্ছি, তো মোটামুটি এইখান থেকে আমি আর গাড়ি চালাবো না, আমার বন্ধু বাইক চালাবে। কারণ আমাকে রাস্তায় কিছু লোকেশান আছে যেগুলো শ্যুট করতে হবে। তো প্রথমবার বুলেট চালাচ্ছি তো নিজের ভিতরে একটা এক্সপিরিয়েন্সই আলাদা। তো এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের কাছে শেয়ার করবো, প্লাস তাতে জানতেও পারবেন আপনারা যে ক্লাসিক 350 মানে রয়্যাল এনফিল্ডের মাইলেজটা কত আমি রিয়েলভাবে বুঝে নেব। কারণ আমি অনেক দিন ধরে প্রোগ্রাম করেছি যে এই গাড়িটা নেব, তো নেওয়ার আগে গাড়িটা চালিয়ে নিই। তো বর্তমান আমি চলে এসেছি কতটা চলে এসেছি। অলরেডি 27 কিলোমিটার, মানে সামনে কাঁথি আর 1 থেকে 2 কিলোমিটার বাকি। কাঁথি থেকে 15 কিলোমিটার যাওয়ার পরে চলে আসছে নাচিন্দা। এখানে প্রণাম করে বেরিয়ে এলাম। এটা মা নাচিন্দা মন্দির। বর্তমান কতটা রাস্তা আসছে, 42 কিলোমিটার চলে এলাম নাচিন্দা মন্দির। এখানে মায়ের কাছে প্রণাম করে এবার সামনে কলকাতার দিকে এগোচ্ছি। কপাল খারাপ জানি না, তবে দেখো ওনার থেকে উঠা থেকে হালকা হালকা করে ব্ল্যাক ডাকছিল, তারপর আবার এখন বৃষ্টি। চলো, সামনে পেট্রোল পাম্প আছে, তো বড় বড় বৃষ্টি রে। বন্ধ করো, হাত জোড় কে मैं मोदी साहब से गुजारिश करता हूं। ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কখন বৃষ্টি কমবে। মোটামুটি ছাতা কিনে ঝুলিয়ে রেখেছি, ছাতা নিয়ে আর বাইরে দাঁড়াইনি।
কি অবস্থা দেখো আমার আর আমার বোন এইখানে মোটামুটি চা খেয়ে বেরিয়ে যাবো। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মশলা মুড়ি আবার কেমন খাচ্ছি দেখো, চামচ দিয়ে মশলা মুড়ি। কি করবো, বৃষ্টি পড়ছে। এই দোকানে টিফিন চা করে নিলাম। এবার বৃষ্টি কমে গেছে, একটু ফাঁকা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ বৃষ্টি কমে গেছে। এবার থেকে আমার বন্ধু চালাবে, কিন্তু এর থেকে আমি বসবো, আমি আর চালাবো না, কারণ আমাকে রাস্তার অনেকগুলো জায়গা আছে সেগুলো লোকেশানগুলো আপনাদেরকে দেবো। তো সঠিকভাবে দেওয়ার জন্য আমাকে বসতে হবে, গাড়ি চালালে হবে না। আমার তো এক্সাইটমেন্ট আছে, আসার বেলা নয় আমি চালিয়ে নেবো, এখন যাওয়ার বেলায় আমার বন্ধু চালাবে। তো মোটামুটি গাড়ি চাবি ঢুকিয়ে দিয়েছে, এবার আমাদের পথ চলা শুরু। বৃষ্টি 1 ঘন্টা কাটানোর পর যখন একটু বৃষ্টি কমলো, তো আমি আর আমার বন্ধু মিলে প্রায় হেরিয়ার কাছে পৌঁছালাম। তখন বাজে রাত্রি 10:30। এখনও ম্যাঘ ডাকছে, বিজলি যেভাবে চমকাচ্ছে, আমাদের তো বাইক চালাতে ভয় লাগছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রেনকোট নেই, কিন্তু নাচিন্দা মন্দিরের কাছে একটা ছাতা নিয়ে নিয়েছিলাম। আর এই নাচিন্দার যে ডিস্টেন্সটা হচ্ছে দীঘা থেকে প্রায় 60 কিলোমিটার ডিস্টেন্স। হেরিয়াটা ক্রস করেছি, বাজকুল চলে এলাম 5 কিলোমিটারের ভিতরে। হেরিয়া থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। এখনও কিন্তু মেঘের ডাক প্রচুর। মাঝখানে 1 ঘন্টা আমরা বৃষ্টি পেয়েছি, প্রথমেই নাচিন্দার পরে বৃষ্টি, তারপর আবার এখনও বৃষ্টি হয়নি, তবে মেঘ ডাকছে, সামনে সামনে বৃষ্টি চলেও আসছে, এক ফোঁটা করে পড়ে যাচ্ছে। বর্তমান চণ্ডীপুর ঢুকছি, সামনে ফ্লাইওভার। कभी कभी लगता है कि पुनीत भगवान है। দীঘা থেকে চণ্ডীপুরের ডিস্টেন্স 70 কিলোমিটার। আর এই চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম যাওয়ার রাস্তা, কিন্তু এই চণ্ডীপুরের ব্রিজের ওঠার আগে যদি কেউ দীঘা থেকে কলকাতা যায় তাহলে তার বাম সাইডে পড়বে, আর কলকাতা থেকে দীঘার দিকে এলে তার ডান দিকটা পড়বে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা সোজা নন্দীগ্রাম যাওয়ার রাস্তা। তবে আমাদের কাছে কোনো রেনকোট নেই, জাস্ট দুজন বন্ধু ভেবেছিলাম যে রাত্রিবেলা বাইক চালাবো আর 2-4 ঘন্টায় পৌঁছে যাব। কিন্তু আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, মানে বাইক চালিয়ে যাব বা বাইক চালাবো বা বন্ধুর সঙ্গে বসে ভিডিও বানাতে বা গল্প করতে করতে যাব, সেই এক্সপিরিয়েন্স আমার কিন্তু আজকে প্রথম। কারণ যেভাবে মেঘ ডাকছে মনে হয় না যে আমরা পৌঁছে যেতে পারবো, এমন ভয়ানক পরিস্থিতি। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আবার নরঘাটের ব্রিজের কাছে দাঁড়িয়ে গেলাম বন্ধুরা, কেননা এমন ম্যাঘ ডাকছে আর বৃষ্টিও চলছে, বাইক নিয়ে রিস্ক নিচ্ছি না। তো একটা জায়গা দাঁড়িয়ে গেছি, এই যে হ্যাঁ বাইক নিয়ে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ প্রচুর বৃষ্টি, প্রচুর। মোটামুটি যা পরিস্থিতি বোঝা যাচ্ছে আজকে আর যাওয়া যাবে না। কি অবস্থা, বাইক নিয়ে দাঁড়িয়ে গেছি পেট্রোল পাম্পে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। কখন কি হবে জানি না, বৃষ্টি কখন কমবে। এখন ঘড়িতে বাজে কটা বাজে রে, 11:45। বাবা আর যাওয়া হবে না। রয়্যাল এনফিল্ড আমাদেরকে যা দিচ্ছে, বাজে 1:50 রাত্রি, আর বৃষ্টি এখনও পড়ছে, বন্ধ হওয়ার চান্স নেই। আর আমি এবার ছাতা নিয়ে ধীরে ধীরে করে এগোতে থাকবো। দেখি কত তাড়াতাড়ি যে কোনো একটা রেস্টুরেন্ট বা যে কোনো একটা ক্যাফে ট্যাফে দেখে একটু দাঁড়িয়ে যাব। এই প্রোগ্রাম করেছি, তারপর যা হবে সামনের দিকে। তো এবার কি হবে না হবে সেটা আমার কাছেও এক্সপিরিয়েন্সে থাকবে, আর আপনাদেরকে অনুরোধ ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবেন। সকাল হতে চললো, এখন 4:05 আর আমরা উলবেড়িয়া ক্রস করছি। পেট্রোল পাম্প থেকে বেরোতে বেরোতে 2টো হয়ে গেল, আর রাস্তার ঠিক ওই পারে হোটেল জিঙ্গলেশ্বরী। ওই হোটেল জিঙ্গলেশ্বরী থেকে খাওয়া দাওয়া করে ওর একটা ওয়েটারকে 20 টাকা বকশিস দিয়ে আমরা একটা পলিথিন ম্যানেজ করলাম। ওই পলিথিনটা আমাদের ব্যাগে আর আমাদের বুকে জড়িয়ে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিক কলাঘাটে ব্রিজটা যেই ক্রস করেছি আমরা, তখন থেকে বৃষ্টিটা একটু কমে গেছে, মানে মাঝে মাঝে অল্প অল্প করে দানা পড়ছে। বৃষ্টিটা কমে যেতে আমরা, মানে আমার যে বন্ধু সে বলল ভালো করে ধর, আমি বাইকটাকে একটু স্পিডে চালাবো, কিন্তু আমাদের জামা প্যান্ট পুরো কাদা মাদা হয়ে গেছে। ঘড়িতে বাজে 4:40, কোনা এক্সপ্রেস ঢুকলাম। আমার জীবনের সেরা এক্সপিরিয়েন্স,
যেখানে আমি 4 হুইলার গাড়ি নিয়ে 2 ঘন্টা 15 মিনিটে আমি কলকাতা থেকে দীঘা ঢুকেছি। আর সেই জায়গায় রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল, এখনো পৌঁছাতে পারছি না। আমার এক্সপিরিয়েন্স কি অবস্থা। এখন বাজে 5টা। করছি পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় জায়গা কলকাতা। সেই বেরিয়েছিলাম আমি ঠিক সন্ধ্যার পরে মানে রাতও বলতে পারেন, 8টা 17-তে শুরু করেছিলাম সফর। আর হঠাৎ করে রাস্তার মাঝ রাস্তায় বৃষ্টি চালু হয়ে যেতে সব লন্ডভন্ড, কোথায় 1 ঘন্টা কোথায় 1.5 ঘন্টা, লাস্ট পর্যন্ত কি বলবো, সেকেন্ড ব্রিজে যে ঢোকার আগে যে 10 টাকা দিয়ে টোলটা কাটতে ওই জাস্ট পৌঁছাচ্ছি। 5টা সকাল ভোর 5টা 5। বন্ধুর আর আমার পরিস্থিতি দেখো, টিকটিকে চাপিয়ে বেঁধে যাচ্ছি। দীঘা থেকে কলকাতার ডিস্টেন্স মাত্র 185 কিলোমিটার। আর 185 কিলোমিটারে আমরা মিনিমাম 5 থেকে 6 জায়গায় দাঁড়িয়েছি। প্রত্যেকটা জায়গায় এতটা করে বৃষ্টির পরিমাণ আর এত পরিমাণে ম্যাঘ ডাকছে, মানে বাইক চালাতে ভয় পেয়েছি। তবেও সাহস করে সারা রাত্রি কেটে গেল। সকাল 5টার সময় আমরা সেকেন্ড ব্রিজের উপর। আর এই বৃষ্টি ভেজা সেকেন্ড ব্রিজ দেখতে খুব ভালো লাগছে, সেই কারণে আমি বৃষ্টি ভেজা সেকেন্ড ব্রিজটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর আমরা যাব আমার বন্ধুর বোনের বাড়ি। ও বন্ধুর বোনের বাড়ি হচ্ছে হরিদেবপুর। এই হরিদেবপুরে কতক্ষণে পৌঁছাবো সেটা তো পরে বলবো, বাট আমরা হরিদেবপুরে স্টে করব। তারপরে সকালবেলা আমাদের পুরো কাজটা শেষ করে সন্ধ্যেবেলা আবার আমরা ঘুরতে নিয়ে যাব, মানে আমার বন্ধু আমাকে ঘোরাতে নিয়ে যাবে কলকাতায় কোনো এক জায়গায়। তবে আমাকে এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পারলে সাবস্ক্রাইব করলে আমাদের একটু উপকার হয়, কারণ আমরা যে ভিডিওগুলো প্রসারিত করি সেগুলো আপনাদের জন্য। আপনারা যদি না দেখে এনজয় না পান তাহলে আমাদের ভিডিও বানানো বৃথা। তো বর্তমান আর আমি কলকাতায় এসেছি কোনো জায়গায় একটা ঘুরতে যাব। তো সে ঘুরতে কোন জায়গায় নিয়ে যাবে জানি না। সারা দিন কিন্তু কাজের চাপে চলে গেছে। এখন বাজে ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে এই কাছাকাছি 8:30 মতো। 8:30। রাত 8:30টার সময় কলকাতায় কি ঘোরা যায়? তো বন্ধুরা দেখতে থাকো আমার বন্ধু কোথায় নিয়ে যায়, এবং ভিডিওর সঙ্গে এখন চলবে পুরো রোমান্টিক সিন। তো কী সিন হবে সেটা আপনারা দেখবেন ভিডিওটা পুরো। কলকাতা সাউথ সিটি মল বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে। তো আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু এটা কি? বলে সাউথ সিটি মল, আমরা ঘুরতে এসেছি। বলে তাহলে চল ভাই, তাড়াতাড়ি চল, এই এত বড় মলটা একবার ঘুরে দেখি কেমন লাগে। চলতে ফিরতে সার্কাসে ঢুকে এলাম। হ্যাঁ, আমাদের সেদিকে যেগুলো বড় বড় মেলা হয়, আর কলকাতার একটু সাজানো ঘরের মেলা। বা চারদিকটা দেখো পুরো কালারফুল লাইট দিয়ে সাজানো। আমি প্রথম ঢুকলাম, সেই জন্য আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারাও তো অনেকেই গিয়ে বা ঘুরে এসছেন। আমাদের সেদিকে বলে মেলা, আর কলকাতার লোকেদের হচ্ছে মল। একই জিনিস। চলতি রথ নাকি? আমরা যেরকম ছোটবেলায় যখন ওই যে কাদা জমিতে দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে পড়তাম, চড়াক করে চলে যেত। এখানে তুমি দৌড়াতে হবে না, এখানে দাঁড়িয়ে যাও, চড়াক করে চলে যাবে। সেদিকে লোকাল যে মেলাগুলো হয় না, বিশাল বড় বড়, যেরকম দীঘার পাশে সব থেকে বড় মেলা বালিশাই 14 মাদল, কিন্তু এর থেকেও বেশি দোকান থাকে। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। দারুণ। সেখানে খরচাটা কম হয়, এখানে খরচাটা 4 গুণ বেশি হয় মধ্যবিত্ত পরিবারদের জন্য, মানে আমার হিসাবে। আর বাকি যা দেখে কি লাগে তার।
मौत को छू के टक से वापस आ सकता है। পুরো শপিং মলটা ঘুরে যখন আমি আমার বন্ধু নিচে চলে যাচ্ছি, তো লাস্ট শ্যুট এটা শপিং মল থেকে। আর কোনো শপিং মলের কোনো শ্যুটিং নেই, তবে হ্যাঁ আমরা বিনা 1 টাকা খরচ করে পুরো শপিং মলটা ঘুরে এলাম। হ্যাঁ, বাইকের পার্কিংয়ের জন্য 40 টাকা গেছে। পুরো মল ঘুরে নিলাম, একটাও কিছু আনলাম না, খালি একবার সিঁড়িতে করে উপরে গেলাম আর এলাম। পুরো মেলা যখন ঘুরতে যাই, অনেকে মেলায় কিছু কেনে না কিন্তু মেলাটা ঘুরতে যায়, সেরকম আমি পুরো আমাদের বাজেটের বাইরে নাকি, পকেটের ভিতরে নেই এত মাল। हम मालूम है तेरे बाप को मत सिखा। তো মোটামুটি বাইক খুঁজে পাচ্ছি না কোন পার্কিংয়ে আছে। এটা 2 নম্বর না, এরপর উপরে পার্কিংটা বাইক না, নিচেরটায়। ও তো সেখানে আবার যাবো, বাইক নেব, এবার সোজা দীঘা, আর কলকাতা নেব, দীঘা। টাইম অনেক হয়ে গেছে।